ও আপনারা এসে গেছেন। নমস্কার। পুরাণের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আসলে রিসেন্ট টাইমে একটা বই পড়ছিলাম, অনেকেই হয়তো বইটার ব্যাপারে জেনে থাকবেন। বইটার নাম হচ্ছে দ্য ফরেস্ট অফ এনচ্যান্টমেন্টস, লিখেছেন চিত্রা ব্যানার্জি দিবাকরুণী। এখানে মা সীতা তার নিজের কথা বলেছেন বিভিন্ন গল্পের মাধ্যমে। আর শুধু মা সীতাই নন, যেহেতু এই নভেলটি একটি নারী কেন্দ্রিক নভেল, তাই এখানে শূর্পণখা, মন্দোদরী, কইকেয়ী অনেকের কথাই বলা হয়েছে। তবে লেখক এখানে লেখা এমনভাবেই লিখেছেন যাতে মনে হচ্ছে প্রত্যেকটা নারী চরিত্র যেন তারা নিজেরা তাদের নিজেদের গল্পগুলো আমাদের মতো অডিয়েন্সের সামনে তুলে ধরছে। আজকের ভিডিওর বিষয়বস্তু রাম সীতা রিলেটেড, বুঝতেই পেরেছেন আশা করি। আগামীকাল যেহেতু রামনবমী, সেই উপলক্ষে ভাবলাম যে কেন না একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করি। আর তাছাড়া এর আগে আমি ভগবান রামকে নিয়ে বা রামায়ণ নিয়ে কোনো ভিডিও বানাইও নি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। ভগবান রাম সম্বন্ধে জ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য ও মৌলিক উৎস হল বাল্মীকি রামায়ণ। সাহিত্যের এই মহৎ গ্রন্থটি বাল্মীকিকে বিশ্বের প্রাচীনতম কবি হিসেবে স্বীকৃতি দেয়। রামের কাহিনী কেবল বাল্মীকি রামায়ণের পাতাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং ইতিহাস ও প্রাচীন সাহিত্যের বিভিন্ন অন্যান্য ধর্মগ্রন্থেও এর উল্লেখ পাওয়া যায়। ব্যাস ঋষির মহাভারতে 4টে স্থানে এর কথা বলা হয়েছে: রামোপাখ্যান, আরণ্যক পর্ব, দ্রোণ পর্ব এবং দশরথ কথনক। বৌদ্ধ সাহিত্যে এটি 3টি জাতক উপমায় উল্লেখ পাওয়া যায়, যেমন দশরথ জাতক, অনামক জাতক এবং দশরথ কথনক। জৈন সাহিত্যে রামের ওপর অনেক পাণ্ডুলিপি লেখা হয়েছে, যেমন বিমল সুরীর পদম চরিত্র প্রাকৃত ভাষায়, রবি সেন আচার্যের পদম পুরাণ সংস্কৃত ভাষায়, শম্ভুরচিত পদম চরিত্র অভ্রংশ এবং চরিত্র পুরাণ সংস্কৃত ভাষায়, এবং গুণভদ্রের উত্তর পুরাণ সংস্কৃত ভাষায়। জৈন প্রথা অনুসারে রামের আসল নাম ছিল পদম। ভগবান রামের কাহিনী কিন্তু ভারতের অন্যান্য বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও লেখা হয়েছিল। হিন্দিতে রামায়ণের অন্তত 11টি, মারাঠিতে 8টি, বাংলায় 25টি, তামিলে 12টি, তেলুগুতে 5টি এবং ওড়িয়াতে 6টি সংস্করণ রয়েছে। এগুলো ছাড়াও সংস্কৃত, গুজরাটি, মালায়ালাম, কন্নড়, অসমিয়া, উর্দু, আরবি, ফার্সি ইত্যাদি ভাষায় রামায়ণের আরও সংস্করণ রচিত হয়েছে। তুলসীদাস রচিত হিন্দি রামচরিতমানস উত্তর ভারতে অত্যন্ত বিশিষ্ট স্থান অর্জন করেছে। কালিদাস, ভাস, ভাট্টি, প্রভার সেন, ভবভূতি, ক্ষেমেন্দ্র, রাজশেখর, কুমার দাস, বিশ্বনাথ, সোমদেব, গুণদত্ত, নারদ, লোমেশ, গুরু গোবিন্দ সিং, সমর্থ, গুরু রামদাস, মৈথিলী শরণ গুপ্ত, কেশব দাস এবং রাম তুখব দাস ও সাধকদের ওপর 400টিরও বেশি মহান কবি ও সাধক সাহিত্য রচনা করেছেন। রামায়ণের অন্যান্য চরিত্র, এমনকি অন্যান্য দেশেও আমাদের রামায়ণের সংস্করণ খুঁজে পেতে পারি, যেমন তিব্বতী রামায়ণ, তুর্কিস্তানের খোটানি রামায়ণ, ইন্দোনেশিয়ার কাকবিন রামায়ণ, জাভা সেরাট্রাম, সাইরিয়াম লামকেলিং, পাটানি রামকথা, ইন্দো চীনের রামকীর্তি বা রামকীর্তি, খামের রামায়ণ, বার্মার ইউটোর রামাখ্যান, থাইল্যান্ডের রামকিয়েন প্রভৃতি সকলেই রামের কাহিনীকে চিত্রময়ভাবে বর্ণনা করেছেন। পণ্ডিতেরা বিশ্বাস করেন যে হোমারের ইলিয়াড এবং রোমের কবি ননাসের ডায়োনিয়াসের সাথে আমাদের রামায়ণের আশ্চর্যজনক মিল রয়েছে। বিশ্ব সাহিত্যে আর কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বকে বিভিন্ন দেশের এতজন কবি ও লেখক এত নিষ্ঠার সাথে এত বিশাল, বিস্তৃত এবং বিশদ পরিসরে বর্ণনা করেননি। প্রাচীন ভারতীয় কালীপঞ্জ ও পৌরাণিক ঐতিহ্য অনুসারে রাম 24তম ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন। বাল্মীকি রামায়ণ এবং রামের জীবনীর অন্যান্য সংস্করণ ছাড়াও প্রাচীন ধর্মগ্রন্থে রাম, রাবণ প্রমুখের 4টি গুরুত্বপূর্ণ উল্লেখ পাওয়া যায়। প্রদত্ত সাহিত্যিক সূত্র ও প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে আসা যায় যে রাম, রাবণ, বিশ্বামিত্র প্রমুখ 24তম ত্রেতা যুগে বাস করতেন। মহাভারত অনুসারে রাম ত্রেতা ও দাপর যুগের মধ্যবর্তী ক্রান্তিস্থলে বাস করতেন, তবে এতে ত্রেতা যুগের ক্রম উল্লেখ করা হয়নি।
বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে ভগবান রামের জন্মের সময় রাশিচক্রের নক্ষত্রপুঞ্জের সাপেক্ষে গ্রহদের অবস্থান উল্লেখ করা হয়েছে এইভাবে: চৈত্র মাসের শুক্লপক্ষের নবম চান্দ্র তিথিতে পূর্ণবসু নক্ষত্র লগ্নে ছিল এবং 5টি গ্রহ যথা সূর্য, মঙ্গল, শনি, বৃহস্পতি ও শুক্র উচ্চস্থ ছিল যথাক্রমে মেষ, মকর, তুলা, কর্কট ও মীন রাশিতে অবস্থান করছিল এবং বৃহস্পতি চন্দ্রের সঙ্গে কর্কট রাশিতে অবস্থান করছিল। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ছিলেন ভগবান রাম, যিনি ত্রেতা যুগে অযোধ্যায় রাজা দশরথ এবং রানী কৌশল্যার ঘরে জন্মগ্রহণ করেন। শ্রীরাম ভগবান সূর্যের পুত্র রাজা ইক্ষ্বাকু দ্বারা প্রতিষ্ঠিত ইক্ষ্বাকু বংশের অন্তর্গত। এই কারণেই রামচন্দ্রকে সূর্যবংশী বলা হয়। হিন্দু মহাকাব্য রামায়ণের কেন্দ্রীয় চরিত্র শ্রীরামচন্দ্র হলেন হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা। বিশেষত বৈষ্ণব ধর্মে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজপরিবারে জন্মগ্রহণকারী ভগবান রামের জীবন 14 বছরের বনবাস এবং বিভিন্ন নৈতিক দ্বিধা ও নীতিগত প্রশ্নের মতো অপ্রত্যাশিত পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়েছিল। বাল্মীকি রামায়ণ অনুসারে রাজা দশরথের কোনো উত্তরাধিকারী ছিল না। বশিষ্ঠ মুনির উৎসাহে রাজা দশরথ ও তাঁর 3 স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা দেবতাদের কাছে সন্তান লাভের আশীর্বাদ প্রার্থনা করে একটি যজ্ঞ করেন। যজ্ঞ সফলভাবে সম্পন্ন হওয়ার পর রাজা দশরথের বংশে শুভ রামনবমীর দিন 4 জন উত্তরাধিকারীর জন্ম হয়। কৌশল্যার গর্ভে রাম, সুমিত্রার গর্ভে শত্রুঘ্ন ও লক্ষ্মণ এবং কৈকেয়ীর গর্ভে ভরতের জন্ম হয়। ভগবান রামের জন্ম সমগ্র অযোধ্যা রাজ্যে আনন্দ ও উল্লাস বয়ে এনেছিল এবং সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে তাদের শাসকের ওপর বর্ষিত এই অলৌকিক ঘটনার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন। ভগবান রাম দায়িত্ববোধ ও সততার একজন বলিষ্ঠ প্রতীক ছিলেন। সারা জীবন তিনি এক অত্যন্ত কঠিন পথে চলেন, কিন্তু সর্বদা নিজের মূল্যবোধ ও নৈতিকতাকে আঁকড়ে ধরে থাকেন। লোকেরা তাকে মর্যাদা পুরুষোত্তম, রাঘব এবং রামচন্দ্র নামেও উল্লেখ করেন। আর এই সমস্ত নামের পেছনে আছে কিছু কারণ বা কাহিনী। তাই আজ আমরা জেনে নেব কেন ভগবান রাম মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত। মর্যাদা পুরুষোত্তম শব্দগুচ্ছটি সংস্কৃত থেকে উদ্ভূত এবং এটি 2টি শব্দ নিয়ে গঠিত। মর্যাদা, যার মানে যা সম্মান ও ন্যায়পরায়ণতাকে বোঝায়, এবং পুরুষোত্তম মানে হলো যা শ্রেষ্ঠ মানুষকে নির্দেশ করে। একত্রে এই 2টি শব্দ সম্মানে সর্বোচ্চ নিখুঁত মানুষ বা আদর্শ মানুষকেই বোঝায়। এখানে তিনি কিন্তু প্রচুর কর্তব্য পালন করেছিলেন। পুত্রের কর্তব্য: ভগবান রাম তাঁর পিতা রাজা দশরথের রানী কৈকেয়ীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য 14 বছরের বনবাস গ্রহণ করেছিলেন, যা পরিবার ও কর্তব্যের প্রতি তাঁর অটল অঙ্গীকারের প্রমাণ দেয়। ভ্রাতৃত্বের ভালোবাসা: সিংহাসনের উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও ভগবান রাম তাঁর ভাই ভরতকে শাসনভার দেওয়ার জন্য সরে দাঁড়িয়েছিলেন, যা গভীর পারিবারিক ভালোবাসা ও নিঃস্বার্থ পরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্বামী হিসেবে তার কর্তব্য: ভগবান রাম তাঁর স্ত্রী দেবী সীতাকে অসুর রাজা রাবণের হাত থেকে রক্ষা করেছিলেন এবং তাঁর সম্মান অক্ষুণ্ণ রাখতে বিপদসংকুল অভিযানে অবতীর্ণ হয়েছিলেন, যা একজন একনিষ্ঠ ও রক্ষাকারী সঙ্গী হিসেবে তাঁর ভূমিকাকে তুলে ধরে। রাজার মতো ন্যায় বিচার: ভগবান রাম তাঁর রাজ্যের সুখ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পারিবারিক আরাম আয়েশ ত্যাগ করেছিলেন এবং এমন এক আদর্শ শাসকের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন যিনি ব্যক্তিগত সুখের ঊর্ধ্বে প্রজাদের কল্যাণকে স্থান দেন। বন্ধু হিসেবে বিশ্বস্ততা: ভগবান রামের সঙ্গে সুগ্রীব, হনুমান এবং অন্যান্যদের বন্ধুত্ব তাদের সামাজিক অবস্থান নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তিনি ছিলেন ধর্মেরও রক্ষক। ধর্ম মানে ন্যায়পরায়ণতা। রাবণকে পরাজিত করে ভগবান রাম নিরপরাধের রক্ষা করেছিলেন এবং মহাজাগতিক শৃঙ্খলা বজায় রেখেছিলেন, যা নৈতিক ও আধ্যাত্মিক আইনের রক্ষক হিসাবে তাঁর ভূমিকা প্রদর্শন করে। তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে তো বললাম, আর তাছাড়া ওনার ব্যাপারে জানে না এমন মানুষ খুব কমই হয়তো আছেন। আচ্ছা, কেন ভগবান বিষ্ণুকে মনুষ্যরূপে জন্ম নিতে হয়েছিল জানেন? ঋষি, বেদ ও পুরাণ অনুসারে যখনই ধার্মিকতা হ্রাস পায় এবং অধার্মিকতা বৃদ্ধি পায়, তখন বিষ্ণু দুষ্টদের পরাজিত করতে
ও তাঁর ভক্তদের রক্ষা করতে মর্ত অবতরণ করেছিলেন মনুষ্য রূপে। যেমন দাপর যুগে ছিলেন শ্রীকৃষ্ণ, ঠিক তেমনই। লঙ্কার পরাক্রমশালী অসুর রাজা রাবণ 10টি মাথা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যাও করেছিলেন। শুধু তাই নয়, তিনি ভগবান শিবকেও সন্তুষ্ট করতে পেরেছিলেন। ব্রহ্মা তাকে যে কোনো শারীরিক রূপ ধারণ করার এবং তার মাথাগুলো পুনরুদ্ধার করার ক্ষমতা প্রদান করেছিলেন। রাবণ অহংকারী, আইন বিরোধী এবং অধার্মিক হয়ে উঠল এবং এক দুর্দমনীয় যুদ্ধবাজ হয়ে দাঁড়ালো। সে বহু স্বর্গীয় দেবতা, ঊর্ধ্বলোক ও মর্ত, স্বর্গ, পাতালের শাসকদের আক্রমণ করে জয় করল এবং বহু সাধু ও ঋষিদের হত্যাও করল। সে একজন নারী লোভীও ছিল এবং নিজের ভোগের জন্য সকল জগৎ থেকে সুন্দরী নারীদের বন্দী করত। যখন ভগবান ব্রহ্মা সহ স্বর্গীয় দেবতারা রাবণের আক্রমণ আর সহ্য করতে পারলেন না, তখন তারা রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তিনি রাবণকে বিনাশ করার জন্য রাজার দশরথের পুত্র হয়ে জন্ম নেওয়ার প্রতিজ্ঞা করলেন। রাম অবতারের প্রধান উদ্দেশ্য ছিল দুষ্ট অসুর শাসক রাবণ ও তার মিত্রদের বিনাশ করা। তবে ভগবান রাম যুবক রাজপুত্র, বিবাহিত স্ত্রীর প্রেমময় স্বামী, একনিষ্ঠ পুত্র, স্নেহময় ভাই, বিনয়ী ও আধ্যাত্মিকভাবে উন্নত মানুষ, মহান ও পরাক্রমশালী যোদ্ধা, মহান রাজা এবং ধর্মের আপোষহীন অনুসারী হিসেবে এমন এক অনুকরণীয় জীবনযাপন করেছিলেন যে তিনি মানুষের অনুসরণের জন্য জীবনভর ন্যায়পরায়ণ জীবনযাপনের অগণিত দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবার আপনাদের বলবো রামনবমী কেন পালন করা হয় বা কবে থেকে পালন করা হয়। 5114 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রচলিত রামনবমী উৎসবটি প্রাচীনতম হিন্দু উৎসবগুলোর মধ্যে অন্যতম। যেহেতু হিন্দু ধর্ম আজও প্রচলিত প্রাচীনতম ধর্মগুলোর মধ্যে অন্যতম, তাই ভগবান রামের জন্মসাল সঠিকভাবে জানা নেই, কিন্তু যদি তা নির্ণয় করা যায় তবে তা খ্রিস্ট ধর্মের জন্মেরও আগে হয়েছিল। বিদ্যমান প্রাচীন ধর্মগ্রন্থগুলোর মধ্যে অন্যতম কালিকা পুরাণে রামনবমী উদযাপনের উল্লেখ রয়েছে। পুরাণ অনুসারে রামনবমী এমন একটি উৎসব যা নিম্নবর্ণের লোকেরাও পালন করে থাকে, যা থেকে বিষয়টি স্পষ্ট হয় যে রামনবমী খ্রিস্ট জন্মের আগেই পালন করা হতো। রামনবমী উৎসব পৃথিবীতে এক জীবন্ত দেবতার আগমনের ঘোষণা দেয়। এই দিনে অযোধ্যার শাসক দশরথ তাঁর জ্যেষ্ঠ পুত্র ভগবান বিষ্ণুকে জন্ম দিয়েছিলেন। ভগবান রামের অনুসারীরা এই দিন ব্যাপক অনুষ্ঠান পালন করে থাকে। হিন্দুরা প্রতি বছর অত্যন্ত উৎসাহের সাথে নবরাত্রি উৎসব পালন করে। এই বছরের উদযাপন 19শে মার্চ থেকে শুরু হয়েছে এবং 27শে মার্চ শেষ হবে, যা রামনবমীর আনন্দময় উৎসবের সাথে মিলে যাচ্ছে। এটি আমাদের হিন্দু পঞ্জিকার প্রথম চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে অনুষ্ঠিত হয়। এই দিনে ভগবান রামের জন্মবার্ষিকী উদযাপন করা হয়, যাকে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার বলে মনে করা হয়। মর্যাদা পুরুষোত্তম রাম উপাধিটি ভগবান রামের কার্যকলাপ ও কীর্তি থেকে এসেছে, যার জীবন সহজ ছিল না। রামনবমী উদযাপন কেবল আমাদের স্বর্গীয় দেবতার জন্ম উদযাপনের দিনই নয়, বরং তাকে কেন এমন কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জীবন যাপন করতে হয়েছিল তা নিয়ে ভাবারও একটি সময়। ঈশ্বর চেয়েছিলেন আমরা যেন বুঝি যে আমাদের সর্বদা সঠিক পথ অবলম্বন করা উচিত, কারণ ধর্মই মুক্তির উৎস এবং বেঁচে থাকার কারণ। ভগবান রাম তাঁর রাজ্যে রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য আজ অত্যন্ত সম্মানিত এবং ধর্মের এক অনুকরণীয় অনুসারী হিসেবে গণ্য হন। রামনবমী এই 3 ভাবে উদযাপিত হয়। কন্যা পূজার রীতি। রামনবমীর শুভ দিনে বহু হিন্দু কন্যা পুজো বা কন্যা শিশুর আরাধনা করা হয়। প্রথা অনুসারে বয়স সন্ধিক্ষণে উপনীত হয়নি এমন 9 জন মেয়েকে তাদের বাড়িতে ডেকে প্রসাদ দেওয়া হয়, যার মধ্যে প্রধানত হালুয়া ও পুরি থাকে। হিন্দু ধর্ম ও বেদান্তে সৃষ্টির ঐশ্বরিক শক্তিকেই সর্বদা নারী শক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে। হিন্দু ধর্মের অন্যতম শ্রদ্ধেয় একটি কাজ হলো এই কন্যা পূজা। যদিও জ্ঞান, সম্পদ এবং শক্তি সবই নারীর গুণাবলী, রামনবমী উদযাপনের সময় এই গুণাবলীর পুজো করা হয়। ভগবান রাম এবং দেবী সীতা তাতে মুগ্ধ হন। রামায়ণ ও তার কাহিনী পাঠ। এই দিনে লোকেরা মন্দিরে এবং এমনকি বাড়িতেও বিভিন্ন পরিস্থিতিতে রামায়ণ ও অন্যান্য বৈদিক কাহিনী পাঠ করতেন, যেগুলিতে ভগবান রামের মহিমা তুলে ধরা হয়েছে। অনেক অনুসারী কীর্তন ও ভজনের ভক্তিরসেও অংশগ্রহণ করেন।
মন্দিরগুলিতে আরতি ও পুজো অর্চনা করা হয়, যেখানে সন্ধ্যায় বিপুল সংখ্যক ভক্ত সমবেত হন। রামনবমী উদযাপন এমন একটি উৎসব যা ভগবান রামের কর্মের মাধ্যমে চেতন ও অবচেতন মনের ভূমিকাকে তুলে ধরে। ফলস্বরূপ এই পবিত্র দিনে আয়োজিত দাতব্য অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনে ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এই দিনে অনেকে উপবাসও পালন করেন। ভগবান রামের প্রতিমা স্নান। নিঃসন্দেহে রামনবমী হিন্দুদের অন্যতম বৃহত্তম উৎসব। এই উৎসব শুরু হলেই দেশের সমগ্র পরিবেশ আনন্দে ভরে ওঠে। রামনবমীর সময় বহু ভক্ত পৃথিবীতে ভগবান রামের পবিত্র জন্মের প্রতীক হিসেবে তাঁর ক্ষুদ্র প্রতিমা স্নান করান, সাজান এবং দোল্লায় স্থাপন করেন। ভগবান রামকে তাঁর স্ত্রী দেবী সীতা, তাঁর ভাই ভগবান লক্ষ্মণ এবং তার পরম ভক্ত ভগবান হনুমানের সঙ্গে পুজো করা হয়। তারা এই বিগ্রহগুলিকে সজ্জিত করেন এবং আশীর্বাদ লাভের জন্য চারপাশ থেকে সমস্ত অশুভ শক্তি দূর করার ক্ষমতা অর্জনের জন্য বিশেষ পুজো করেন। কোথাও কোথাও আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়, যেমন রামলীলা মঞ্চায়ন। রামায়ণ কাহিনীর নাট্যরূপ, যা রামলীলা নামে পরিচিত, অনেক অঞ্চলে জনপ্রিয়। এই উন্মুক্ত মঞ্চায়ন বেশ কয়েকদিন ধরে চলতে থাকে এবং যেখানে অভিনেতারা মহাকাব্যের বিভিন্ন চরিত্রে অভিনয় করে কাহিনীকে যেন জীবন্ত করে তোলেন। লোকনৃত্য ও লোকসঙ্গীত। বিভিন্ন অঞ্চলে নিজস্ব ঐতিহ্যবাহী লোকনৃত্য ও লোকসঙ্গীত পরিবেশিত হতে পারে, যা উদযাপনে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক মাত্রা যোগ করে। দক্ষিণ ভারতের লোকনৃত্য। কমিউনিটি হল বা মন্দিরগুলোতে রামায়ণের কাহিনী অবলম্বনে ভারতনাট্যম বা কুচিপুড়ির মতো নৃত্য পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ভগবান রামের জন্মগ্রহণ অযোধ্যায় বিশাল শোভাযাত্রা, বিস্তৃত সজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমকালো উদযাপন করতে দেখা যায়। রামনবমীর উদযাপন ধর্মীয় সীমানা অতিক্রম করে। এটি সামাজিক ও ঐক্য ও সাংস্কৃতিক আদান প্রদানকে উৎসাহিত করে এবং ভগবান রামের প্রতিনিধিত্ব করা চিরন্তন মূল্যবোধ ও মহৎ আদর্শ নিয়ে চিন্তা করার সুযোগ দেয়। আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি বেশ কিছু নতুন তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, আর তাছাড়া চেষ্টাও করছি আরও যদি নতুন কিছু করতে পারি। আর আমি যদি কোথাও কিছু মিস করে যাই তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।